সামনের এই রাস্তার ব্যাঁকে একটি অসত্য গাছ, তার ছাওয়াতে বেশ কয়েকজনকে দেখছি আর গল্প করছেন। গরুর থেকে মোষের গায়ে অনেক বেশি জোর, আর যার জন্য ওদেরকে এই সমস্ত কাজে ব্যবহার করা হয়ে থাকে। মুনিশ খাটে মানে জন, যেটা খাটে জন 600 টাকা করে। ওরা কটার সময় আসে, কটার সময় চলে যায়? ওই মোটামুটি 6টার সময় গিয়ে 10:30টার মধ্যে 11টার মধ্যে বাড়ে। অল্প সময় কাজ করার কারণ কি? এখন সকালে আসছে 5টার মধ্যে মাঠে চলে আসছে। এখন এখানে গতকাল ছিলাম, আজকেরও থাকছি। ম্যাক্সিমাম মানুষের পেশা হচ্ছে কি আপনার চাষের কাজ করে। শুরু কটা থেকে করেছেন? 6টা থেকে। একটা ওই ধারে কে যাবে, ম্যাক্সিমাম একটা। তো আপনি এখানে মাঠে কেন করেছেন? এগুলো আপনার এই গাড়ি ভাড়া বেশি লাগছে বলে। সারা রাত ধরে এত জোরে জোরে নাকের আওয়াজ করছিলেন, যার জন্য ঘুমোতে পারিনি। চাষবাস হচ্ছে, ওটা পাবেন। আপনার ধরুন এখানে পাট টাট ছাড়াচ্ছে, ওইগুলো পাবেন। আচ্ছা, কটার সময় আসেন সকালে? 4টের সময়। এই টোকা টুপি যারা কাজ করছেন আর কি, তাদের মাথায় দেখছি। এটা মাথায় দিলে পারে ধরেন মুখটা সবসময় ঠান্ডা থাকবে। নিচ পর্যন্ত পাইপ ঢোকানো আছে, সেটাই 10,000 টাকা। আর মেশিনটা আলাদা দাম। মেশিনটা আপনার মোটামুটি 15-20 হাজার টাকা ধরেন। মনে হচ্ছে এখানকার পাটটা একটু বেটার। আগেকার মতো খাটার লোকজনও কমে যাচ্ছে। তারা কি খেতো আর আমরা এখন কি খাচ্ছি? গ্রামের ঠিক মিডিল পোর্শনে এসে বসলাম। প্রচন্ড গরম, কোনো দিকে যেতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে কাঁঠালি পোতা। কাঁঠালি পোতা? ওরে বাবারে, না কিছু না কিছু না। বাপরে বাপ, প্রচুর প্যাসেঞ্জার এখানে নামলে। মায়াপুর চলো। না, মায়াপুর যাবো না, আমি হুলোরঘাট যাবো। চলো হুলোরঘাট আসো। এখানে ভাড়া কত টাকা নেয়? 30 টাকা। লোহার দেখতে পাচ্ছি। এই করায় 800 টাকা। স্বরূপগঞ্জ হুলোরঘাট। আমাদের যে ঘাট সেটা হচ্ছে এরকমই ঘাট। এই ধাক্কা লাগলো, জোরে ধাক্কা লাগলো। আমার পেছনে আমার ইউথ হোস্টেল। এই জিনিসটা কি এখানে পড়ে আছে দেখছি? এই যে খড় দেন কেন ভেতরে? খড় দেন দুটো চলকি যাতে না পড়ে। এটা কি মানে টেনে কাটেন নাকি মেরে? না, টেনে কাটে। শস্য বুনবে, ভুট্টা বুনবে কেউ। পারিশ্রমিক ক টাকা করে পান? 700 টাকা। গুড মর্নিং, সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে নদিয়া জেলাতে আছি, মায়াপুরে আছি। আর এই যে হোটেলে আছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল, যুব আবাস। এখানে গতকাল ছিলাম, আজকেরও থাকছি, আগামী দিনেও থাকতে পারি। তো এখন সময় হয়েছে 11টার আশেপাশে, অনেক বেলা হয়ে গেল। তার কারণ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, তারও কারণ হচ্ছে গতকাল রাতে ঘুমোতে পারিনি। প্রায় 4টে, 4:30 পরে গিয়ে একটু ঘুমিয়েছি অল্পক্ষণের জন্য। তার কারণ হচ্ছে আমার পাশে এই যে এই বিছানাতে একজন ছিলেন, সারা রাত ধরে এত জোরে জোরে নাকের আওয়াজ করছিলেন, মানে নাক ডাকা যাকে বলে, যার জন্য ঘুমোতে পারিনি। অনেকবার ওনাকে বলেছি এইভাবে ঘুমান, ওইভাবে ঘুমান, সরে যান, ওদিকে যান। তারপরে কোনো রকম কিছু হয়নি, বাধ্য হয়ে আমার মোবাইলে গান চালিয়ে হেডফোন লাগিয়ে ওই শুয়েছিলাম কোনো রকমে আর কি। ঘন্টা 2-3 ঘুমটা হয়েছে। যাই হোক, আমি এখান থেকে বেরোচ্ছি সামনের কোনো গ্রামের উদ্দেশ্যে, জানি না কোন গ্রামে যাব। আর এখন যেখানে আছি এটা হচ্ছে যুব আবাসের ডরমিটারি রুম, যেখানে 1, 2, 3, 4, 5, 6খানা বেড আছে। তো এই ডরমিটারিতে থাকার উদ্দেশ্য হচ্ছে খরচা বাঁচানো, অল্প খরচায় হয়ে যায়। কিন্তু গতকালকের যা অভিজ্ঞতা হয়েছে, আর কখনো ডরমিটরিতে থাকবো কি না ভাবতে হবে। মানে একটুও ঘুম হয়নি, চোখ জ্বালা করছে ঘুমের জন্য, আর ঘুমোতে পারছি না, এত আওয়াজ। যাই হোক, এখান থেকে বেরোচ্ছি। আমার রুম হচ্ছে 2nd ফ্লোর, আর এই যুব আবাসের ঠিক বাইরে, মানে একেবারে গ্রামের মধ্যে বলা যায়। এপাশে ওই পাট ক্ষেত, বিভিন্ন চাষিরা তাদের পাট কাটছেন, ওদিকে পাট ছাড়ানোর কাজ হচ্ছে, এদিকে মেঠো রাস্তা, এদিকে পাট চাষ হয়েছে। উল্টো দিকে আরও বিভিন্ন হোটেল আছে লাইন দিয়ে। জায়গাটা অনেক ভালো, মানে এই যে প্রপার্টি ইউথ হোস্টেল, এর যে প্রপার্টি বেশ অনেক ভালো। এদের ডরমিটারি রুমে অনেক খরচা কম, 200-250 টাকার মধ্যে হয়ে যায় পার নাইট। এখানে যদি সিঙ্গেল বেডের অল্প খরচা রুম থাকতো ভালো হতো, তাহলে এই এত লোকজনের সাথে গ্যাদার করে থাকার থেকে বাঁচা যেতে পারে। যাই হোক, বেরোচ্ছি। রোডে এলাম, বাস পেয়ে গেলাম। বাসে উঠে পড়লাম। তো এক্স্যাক্ট কোন গ্রামে যাবো এরকম নির্দিষ্ট ঠিক নেই। তো সামনে একটা জায়গা আছে বামন পুকুর বলে, তো সেখানে নামার প্ল্যান করছি। ওই নামটা জেনেছিলাম আমার হোটেলের যে রিসেপশনিস্ট একটা ভাই ছিল, তার থেকে জেনেছি। তো ওর আশেপাশে নিশ্চয়ই গ্রাম পাবো, তো সেখানে যাওয়ার চেষ্টা করব।
এটাই হচ্ছে বামনপুকুর বাস স্ট্যান্ড। তো এখানে দেখে ওই গ্রাম গ্রাম ব্যাপারটা আমার চোখে লাগছে না, কোন দিকে গ্রাম বুঝতে পারছি না। পুরো ঘিঞ্জি এরিয়া, প্রচুর টোটো লাইন দিয়ে। দেখি কাউকে জিজ্ঞাসা করি কোন দিকে যাওয়া যায়। প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো একটি মার্কেট। এই কাকুর সাথে দেখা হলো, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বললেন সামনে একটি মোড় আছে বা বাস স্ট্যান্ড আছে, যে যার নাম হচ্ছে জাঙ্গাল। ওখানে গেলে কি পাবো দেখতে? ওখানে আপনি পাবেন জমি জায়গা, আপনার ধরুন চাষবাস হচ্ছে ওটা পাবেন, আপনার ধরুন এখানে পাট টাট ছাড়াচ্ছে ওইগুলো পাবেন। আচ্ছা, মানে গ্রাম ঘর বাড়ি গ্রাম। হ্যাঁ, ঘর বাড়ির পাশেই আপনার ঘর বাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আচ্ছা। কি নাম আপনার? আমার নাম চাঁদু শেখ। চাঁদু শেখ, আমি নিজে একজন ফটোগ্রাফার। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের স্টুডিও আছে সামনে। আচ্ছা আচ্ছা, স্টুডিও। হ্যাঁ। দেখুন, গাড়িটা দেখতে তো ট্রাক ট্রাক লাগছে। হ্যাঁ, এই বাজারটা কি নাম বললেন? বামনপুকুর বাজার। এই বামনপুকুর বাজারটা বেশ বড় সড়ো বাজার। আর এখান থেকে আমরা যাচ্ছি সামনের গ্রামে, জাঙ্গাল গ্রাম। আর এই দাদা নিয়ে যাচ্ছে, কি নাম? মিনতাজ আলী। হ্যাঁ, মিনতাজ। মিমতাজ। কতক্ষণ লাগবে এখান থেকে? এখান থেকে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে। জাঙ্গাল একটা জায়গা, ওর ভিতরে চরকাষ্টশালী বলে একটা গ্রাম আছে। কি গ্রাম? চরকাষ্টশালী মানে কাঠালি পোতা বলে। আচ্ছা, জাঙ্গাল হচ্ছে বাস স্ট্যান্ডের নাম। হ্যাঁ। আর ভেতরে যে গ্রাম আছে তার নাম হচ্ছে চরকাষ্টশালী। তো যাচ্ছি, ওখানে যাচ্ছি, দেখি ওখানে কি দেখতে পাওয়া যায়। বেশ এক্সাইটিং কি দেখা যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই সঙ্গে থাকবে। বামনপুকুর এখান থেকে বেশি দূর না, সামনেই চলে এলাম। এটাই হচ্ছে জাঙ্গাল মোড়। 2-4টে দোকান দেখতে পাচ্ছি আমার বাঁদিকে, আর মেনলি যে গ্রাম সেটা হচ্ছে আমার বাঁদিকে এদিকে। তো সকালে তেমন খাওয়া হয়নি, তো পেছনে একটা চায়ের দোকান আছে আর ও পেছনে একটা মিষ্টির দোকান আছে। তো মিষ্টির দোকানটা দেখে খেতে ইচ্ছা করলো না, তো এখানে চায়ের দোকানে রুটি পাওয়া যাচ্ছে, ভাবলাম বললাম একটু সেঁকে দিতে, চায়ের সাথে চুবিয়ে চুবিয়ে খেয়ে নিই। চায়ের দোকানে বেশ অনেককে দেখতে পাচ্ছি বসে গল্প করছেন বন্ধুদের সাথে বা সময় পাস করছেন। তো এখানে এক কাকুকে দেখতে পাচ্ছি। আপনি সকাল সকাল কি করতে এসেছেন এখানে? এখানে কাজে যাচ্ছিলাম, এই চায়ের দোকানে এসে আমরা বসি। আচ্ছা, চায়ের দোকানে এখানে আলোপ আলোচনা করি, একটা গল্প গুজব করি, তারপরে এগুলো আমাদের কাজে লাগে, নিজের কাজে। তো আপনার গ্রামের নাম কি? চরকাষ্টশালী। চরকাষ্টশালী। এই গ্রামের ম্যাক্সিমাম মানুষজনের পেশা কি? ম্যাক্সিমাম মানুষের পেশা হচ্ছে কি আপনার চাষের কাজ করে। চাষের কাজ করে। আচ্ছা, এখানে দেখছি ধানের থেকে পাটটা বেশি, তাই কি? হ্যাঁ, পাটটা এই বছরটা বেশি। এই বছর বেশি পাটের দাম বেশি ধানের থেকে নাকি? হ্যাঁ, পাটের দামটা বেশি দেখেই পাটটা আপনার বুনেছিল, কিন্তু দামটা কমে গিয়ে চাষিরা খুব লোকসান হয়ে যাচ্ছে। লোকসান হয়ে যাচ্ছে। ও আচ্ছা। 3-4টে দোকান আছে, সেই দোকানে বেশ কয়েকজন দাদারা কাকুরা গল্প করছেন কাজে যাওয়ার আগে, বা কাছ থেকে অনেকে ফিরে গল্প করছেন। তো বেশ গ্রামের দিকে এটা একটা বেশ মজাদার ব্যাপার, তাই না? চায়ের দোকানে সময় পাস করে বন্ধুদের সাথে, সকাল হোক বিকেল হোক সন্ধ্যায় হোক। ভালো। এটাই এই এগুলো যেরকম সন্ধ্যা গ্রাম আছে, এগুলো বাজার আছে, এই জায়গাটায় মিডল, তো এগুলো গ্রাম আছে চরকাষ্টশালী। এই মিডল জায়গাটা এসে সব জায়গায় সবাই এগুলো হয়তো সন্ধ্যা একেও গেল, এখানে দাঁড়ালো খানিকটা, ওগুলো থেকে এসে বাজারে যাবে, এখানে খানিকটা দাঁড়ালো, এইরকম একটা পরিস্থিতি এখানে জায়গাটা তৈরি। মিল মাহবত দিয়ে সব চলাফেরা এখানে খুব ভালো আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। কী নাম আপনার? আমার নাম সদর আলী শেখ। সদর আলী শেখ। আচ্ছা, ধন্যবাদ কাকু, ভালো লাগলো। আচ্ছা, আপনি একটু আগে কী বলছিলেন, চা কেউ যাতে না করে, আরেকবার বলুন। চায়ের দোকান কেন কেউ করবে না কেন? করলো মানে এতে খাটনি বেশি, প্রচন্ডার প্রচুর খাটনি না? আর অ্যাকচুয়ালি আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার এখানে রুটি পাওয়া যাচ্ছে, তো ওর সাথে ডিম টোস্ট করে কেন করছেন না, বা ঘুগনি কেন করছেন না? তো উনি তখন বললেন যাতে কেউ না করে চায়ের দোকান, প্রচুর খাটনি। আচ্ছা, কটার সময় আসেন সকালে? 4টের সময়। এখন বাড়ি যাবেন কখন? আমি এখন যাবো, ছেলে থাকবে। আর রাতে? রাত 11টা পর্যন্ত। এসে ধোয়া পরিষ্কার করা। তো যাই হোক, চায়ের দোকানে অনেক খাটনি, অনেকটা খাটনি করতে হয়, সে ভোর থেকে রাত পর্যন্ত। খাটবে না, এসে পরিষ্কার না করে খাবে না তো। সকালবেলা তুমি এসে খুলতে পারবে না, করতে হবে। দোকানে রুটি চা খেলাম, একটা কেক নিলাম, কেক খেতে খেতে যাচ্ছি। পেছনে ওই বাজারে অনেক খাবারের দোকান ছিল, আমি টোটোর ওই ছেলেটাকে বললাম যে এখানে খাবারের দোকান হবে কিনা, বললো আছে, বাট এখানকার খাবারের দোকান অতটা বেটার না। যাই হোক, আমি এই হাইওয়ে থেকে
এই গ্রামের উদ্দেশ্যে ঢুকে পড়লাম। চর কাষ্ঠশালী গ্রামে ঢুকতেই বাঁদিকে যে জলাশয়, সেই জলাশয়ে দেখতে পাচ্ছি লাইন দিয়ে প্রচুর দাদারা কাকুরা ওই পাট ছাড়ানোর কাজ করছেন। আমার সামনে এখানে দেখতে পাচ্ছি, দূরে ওদিকেও দেখতে পাচ্ছি, সামনে ওদিকেও দেখতে পাচ্ছি। তো এখানে যাওয়া যাবে না, কোনো উপায় নেই। এখানে অনেক জল, আর জলটা অনেক নোংরা জল, মানে পচা গন্ধ আসছে ওদিক থেকে। এ কটা পর্যন্ত চলবে? এই কাজ কটা পর্যন্ত চলবে? 1টা পর্যন্ত। তো এনারা যে কাজ করছেন, এই কাজ বলছে 1টা পর্যন্ত চলবে, মানে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এনারা কন্টিনিউ কাজ করেন, তারপরে আর বিকেলে কোনো কাজ করেন না আর কি। তো এইখানে দেখতে পাচ্ছি প্রচুর, সামনে ওই দিকেও দেখতে পাচ্ছি, ওখানে ওদিকেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন যারা ওই পাট ছাড়ানোর কাজকর্মগুলো করছেন। আর এটা হচ্ছে একটা ক্যালভার্ট টাইপের বা পোল বা ব্রিজ, নিচ দিয়ে একটা জল খাল চলে গেছে। ও এপারেও অনেককে দেখতে পাচ্ছি যারা পাটের কাজ করছেন। আর এই পাটগুলো নিয়ে আসেন, আনার পরে জলের মধ্যে চুবিয়ে দিয়ে তার উপরে পানার উপরে তুলে দেয়, যাতে পানার ভারে বা পানার চাপে পাটগুলো জলের মধ্যে ঢুকে থাকে। এখানে তাই দেখতে পাচ্ছি। এখানে লাইন দিয়ে দাদারা কাকুরা কাজ করছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন এখানে কাজ করছেন লাইন দিয়ে পাট ছাড়ানোর কাজ। এখানে যাওয়ার কোনো উপায় নেই। এই আপনাদের এই কাজ কটা পর্যন্ত চলে? শুরু কটা থেকে করেছেন? 6টা থেকে 6 6 12 8 ঘন্টা এই সারাক্ষণ জলের মধ্যে। হাতগুলো নষ্ট, মানে কীরকম হয়ে যায় না বেশি জল মাখলে? হয় না? তো এখানে লাইন দিয়ে 14-15 জন কাকুরা আছেন যারা এই পাট ছাড়ানোর কাজ করছেন। আচ্ছা, এখানে কি এই পাটের চাষই বেশি হয়? ধান ওইভাবে চোখে পড়ছে না, পাটটাই বেশি দেখছি। এই যে জলাশয়টা, এটা কি কোনো খাল নাকি মাঠ? খাল, আচ্ছা সরকারি খাল আছে এটা সামনে। এই যে জলের স্রোত, এটা হচ্ছে সরকারি খাল। এর আগের পর্বে যে পাট দেখাচ্ছিলাম আমার ওই হোস্টেলের পাশে, সেগুলো পুরো ফ্যাটে সাদা ছিল। বা এখানকার যে পাট, মনে হচ্ছে এখানকার পাটটা একটু বেটার, কেন কি এখানে ওই সোনালি কালারটা আছে, বোঝা যাচ্ছে বেশ। এখানে এই যে পুরো পাটের আঁটি করে বাঁধা আছে, এখানে দেখতে পাচ্ছি আঁটি বেশ সোনালি। এগুলোর দাম একটু বেশি সম্ভবত। এখানে বসে বসে কী করছেন বললেন? আমার ওই পাট জাগ দিয়ে আছে, তাই দেখছি। এই কত বিঘে জমি? 1 বিঘে। 1 বিঘে জমিতে পাট হলে কত কেজি হতে পারে? 4 কুইন্টাল 4.5 কুইন্টাল। 4 কুইন্টাল হয়। এখন কুইন্টাল কত টাকা করে পাটের দাম? এখন বর্তমানে 8,000 টাকা দাম আছে। 1 কুইন্টাল 8,000 টাকা। আগে ছিল 16,000 টাকা দাম। এই যখন মানে দিন 25 আগে আর 25 আগে 16,000 টাকা, ডবল ছিল। ডবল ছিল। তো তেমন আপনার লস হয়ে গেল তো? সবারই লস, আমার কাছে দেখাবারই লস, সবারই লস। হাফ হয়ে যায় একদম হাফ। 20-25 দিন আগে 16,000 টাকা কুইন্টাল ছিল, আর ঠিক তার 20-25 দিন পরে বলছে হাফ দাম 8,000 টাকা। তো আপনি যদি এটা রেখে দেন পরের বছর বিক্রি করবেন? যদি দাম বাড়ে হবে, আর না বাড়লে হবে না। না, আপনি যদি রেখে দেন বাড়িতে, তাহলে তো পরের বছর দাম বাড়তেও পারে, না বাড়তেও পারে। আচ্ছা, নাও বাড়তে পারে। ম্যাক্সিমাম কত হতে পারে পাটের দাম হয়? বা এই বছরের দামটা বেশি ছিল প্রথম থেকেই। আচ্ছা, তখন মনে হয় যোগান ছিল না বলে এই জন্য দাম বেশি। এটাই ব্যাপার। আর এমনি কি করেন আপনি? এমনি টোটো চালায়। এখানে টোটো চালিয়ে কেমন আয় ইনকাম হয়? মোটামুটি হয়, মোটামুটি সংসার চালিয়ে চলে যায়? হ্যাঁ, কোনো রকম চলে গেলে ভালো। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমার সামনে এই যে মোষের গাড়ি আসছে দূরে কোথাও থেকে, পুরো কাঁচা পাট লোড করে আসছে। আর দেখতে বেশ ভালো লাগছে, হেলতে দুলতে আসছে, মজা লাগছে দেখতে। অনেক লোড, কিন্তু পাটগুলো কাঁচা,
যার জন্য অনেকটা ভারী, সেই ভারী বহন করছে আর কি এই মোষ। যাই হোক, মোষ অনেক কাজে লাগে, মোষের গায়ে অনেক জোর আছে, মানে গরুর থেকে মোষের গায়ে অনেক বেশি জোর, আর যার জন্য ওদেরকে এই সমস্ত কাজে ব্যবহার করা হয়ে থাকে। যাবেন নাকি? না, আমি একটু গল্প করতে করতে যাবো। আমার সামনে একটা বাড়ি, বাড়ির ওপরে খড়ের গাদা আর কি। এই যে আমি এর আগেও 3-4টে বাড়িতে দেখলাম যে বাড়ির ছাদের ওপরে খড়ের গাদি, নর্মালি খড়ের গাদা বা গাদি বাড়ির উঠানে, বাড়ির পেছনে, বাড়ির আশেপাশে কোথাও রাখে, আর এখানকার খড়ের গাদা দেখতে পাচ্ছি বাড়ির ছাদের ওপরে। আর লাইন দিয়ে পাট চাষ। সামনের এই রাস্তার ব্যাঁকে একটি অশ্বত্থ গাছ, তার ছাওয়াতে বেশ কয়েকজনকে দেখছি গল্প করছেন, আর পেছন থেকে হেঁটেই যাচ্ছি। গ্রামের আর দেখা মিলছে না, প্রচণ্ড কড়া পাকে রোদ আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে। আর এই সমস্ত মাঠে কাউকে কাজও করতে দেখছি না, এখন অলরেডি 12টা বেজে গেছে বলে সব বাড়িতে চলে গেছে। এখানে মানুষজন কটা পর্যন্ত মাঠে কাজ করে? এই তো কাজ 12টা। এখন আর বিকেলে আসবে নাকি মাঠে কেউ? ওই বিকালে যাদের নিজের জমি হয়তো একটু কাজ করছি। আচ্ছা, যারা ওই লেবার ধরেছে তারা আসবে না? আচ্ছা, আমরা মাঠের কাজ করছিলাম বাচ্চা, মানে অন্যের কাছে। তো ওই কটা থেকে মানে শুরু করেন? মোটামুটি 7টা 6টা 7টা থেকে 12টা পর্যন্ত। তো আমি ভাবলাম হয়তো কাটা দেখতে পারবো বা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো 12টা বেজে যাওয়ার কারণে কোনো মাঠে দেখতে পাচ্ছি না যে কাজ হচ্ছে। শুরুতে কয়েকজন কাকুকে দেখছিলাম পাট ছাড়ানোর কাজ করছে, যেহেতু ওটা জলে বলে সম্ভবত ওনারা একটু দেরি করে করেন, তাই তো? মাঠে করলে একটু তাড়াতাড়ি উঠে যান। তো যেখানে বসে গল্প করছেন, রেস্ট দিচ্ছেন, জায়গাটা তো অসাধারণ। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। 12টা থেকে হ্যাঁ, 1টার ওই ধারে কেউ যাবে না, ম্যাক্সিমাম একটা। কাজের গতিকে 1টা, তারপর যাবে না। বুঝতে পেরেছি। যাই হোক, আগে গ্রামের দিকে যারা জন্মজুরি করতেন মোটামুটি সন্ধ্যা পর্যন্ত হতো। তো এই চেঞ্জ হলো কত বছর ধরে দেখো? বহুত দিন, তাই না বল? বহুত দিন হয়ে গেছে। আর এখন কন্ট্রাক্টের কাজ বেশি। আচ্ছা, এই আমার পুরো জমিটা কেটে দেবে এত টাকা, হ্যাঁ, সেটা আপনি 2 ঘন্টায় করুন আর 10 ঘন্টায় করুন? ওইটা হচ্ছে বোঝার আছে ওইটা। আচ্ছা, যে তোমার ওই টাইম ধরে থাকবে, মানুষ থাকবে না। মানুষ ঝটপট করে সে ভোর রাত্রিও আসতে পারে, যখনই পারে। আবার কন্ট্রাক্টে যে এই জমিটা করে দেবো এত, ও গাড়ি ভাড়াও তাই, আচ্ছা, ট্র্যাক্টরও তাই। এই জমিটা বই দেবো 3000 কি 4000 টাকা নেবো, গাড়ি নিয়ে চলে যাবে। আচ্ছা, এখন সব কন্ট্যাক্ট। আর এই ধরনের টুপি আমি বেশ অনেকের মাথায় দেখছি, এখানে এই টুপিগুলো চল বেশি। এগুলোকে কি বলেন আপনারা? টোকা। দেখবো হ্যাঁ, দেখো। এই যে এই টোকা টুপি আমি মোটামুটি 70-80% এই যে কথা বলতে বলতে ওই দাদার কাকু, আচ্ছা কাকুর মাথায়, ওনার মাথায়ও দেখতে পাচ্ছি। তো আমি 70-80% যারা কাজ করছেন আর কি তাদের মাথায় দেখছি। আর এটা পরলে সম্ভবত ঠান্ডা লাগে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, এগুলোর দাম কত করে নেয়? 100 টাকা। তো এনার মাথার টুপি আছে, উনিও নতুন নতুন টুপি কিনেছেন। পাশে এই সাইকেলে আপনার এটা, তো এটা এগুলো পরলে মানে ধরুন আপনি টুপি কিনলেন, আমরা নর্মাল যে ছেলেটা টুপি পরে, ওই টুপি এই টুপির মধ্যে ফারাক কি? এটা মাথায় দিলে পারে ধরেন মুখটা সবসময় ঠান্ডা থাকবে, হ্যাঁ, মাথাটা ঠান্ডা থাকবে। আর ওই টুপি দিলে পারে ও তো মুখটা কোনো রকম এইভাবে ঢেকে থাকবে আর ঘেমে যায়। হ্যাঁ। এটাতে ঘাম টাম হয় না। হ্যাঁ, নর্মাল টুপি পরলে মাথায় ঘেমে যায়, সমস্যা হয়, গরম হয়ে যায়। বাট এটা হাওয়া খোলামেলা থাকে, হাওয়া আসে। তো আপনি কোথা থেকে ফিরছেন? আমরা পাট ঝাড়ছিলাম। পাট ঝাড়ছিলাম, ঝাড়া বলতে ওই কাটা ছিল পাট, ওই পাট আটি বাঁধছিলাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে ওনারা যে জায়গায় ওনারা রেস্ট নিচ্ছেন বা গল্প করছেন, অসাধারণ জায়গা। এই গাছের বাইরে এপাশে ওপাশে কোথাও গেলে আর কি রোদের সূর্যের সম্মুখীন হলে প্রচণ্ড গরম, গা হাত পা জ্বলে যাচ্ছে, এতটাই গরম এখানকার। আগে মানুষজন সারাদিন কাজ করতেন মাঠে, এখন অল্প সময় কাজ করার কারণ কি? টাইম সেই একই, এখন সকালে আসছে 5টার মধ্যে মাঠে চলে আসছে এখন। আর তখন তো ধরেন মোটামুটি বেলা 9টার সময় মাঠে আসতো।
আচ্ছা হ্যাঁ, 8টা-9টার সময় আসতো। হ্যাঁ, আচ্ছা ওই জন্য। আর এখন 5টার মধ্যে মাঠে চলে আসছে। তারপর আগেকার মতো খাটার লোকজনও কমে যাচ্ছে। আগে অবশ্যই অবশ্যই। রোদের মধ্যে সারাক্ষণ, ও আগের মানুষের কোনো ব্যাপার ছিল না। এখন আপনারা পাচ্ছেন না সেটা। না না, আগের মানুষের মতো পারা যায়? সমস্যা কি মানে কোথায়? তারা কি খেতো আর আমরা কি খাচ্ছি এখন? হুম, তারা কি খেতো আর আমরা এখন কি খাচ্ছি? বুঝতে পেরেছি। তারপর আগে এই ফ্যানের হাওয়া ছিল না, না, এখন ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে শরীর আরো মানুষের ইয়ে হয়ে যাচ্ছে দিনকে দিন। কমজোরি হয়ে যাচ্ছে। পেছনে গাছের তলায় বসেছিলাম বা দাঁড়িয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম ছাওয়ার জন্য। তো কিছুটা আসার পরে এখানে একটি মাঠে দেখতে পাচ্ছি জল জমা আছে, আর সেখানে মাটি দিয়ে কিছু চাপা আছে। কি চেপে রেখেছেন? এখানে আপনার এই জাগ মানে পাটের জাগ চাপা দেওয়া আছে। পাট গাছ নিয়ে জলের মধ্যে চেপে মাটি দিয়ে চাপা দিয়েছেন। হ্যাঁ, তো ওদিকে দেখছি খালে চুবানো হয়েছে বা চাপানো হয়েছে বা জাগ দেওয়া হয়েছে। তো আপনি এখানে মাঠে কেন করেছেন? এগুলো আপনার এই গাড়ি ভাড়া বেশি লাগছে বলে। এখানে এখান থেকে ওই মাঠ জল পর্যন্ত নিয়ে যাবে, তার জন্য 1 বিঘেতে ক টাকা নিচ্ছে? 3000 টাকা। 3000 টাকা। 3000 আপনার ক বিঘে জমি? আমার এই বিঘে 3 আছে। 3 বিঘে জমি মানে 3 তিরিকে 9000 টাকা, 9000 টাকা। প্রায় 10,000 টাকা গাড়ি ভাড়া শুধু ওখানে পৌঁছে দেবে। হ্যাঁ, যার জন্য উনি ওনার জমিতে ওই পাট টাট দিয়ে সেখানে মেশিন দিয়ে জল নিয়ে এসছেন, হ্যাঁ, এনে সেই জলের মধ্যে পাটটা জাঁকিয়েছেন। হ্যাঁ। এটা বেশ অভিনব একটা পদ্ধতি, যে আশেপাশে জল টল নেই। আপনাদের এখানে পুকুর টুকুর কম না? পুকুর টুকুর কম। পুকুর এই এরিয়াতে কম, যার জন্য জলের সমস্যা। তো এই 3 বিঘে জমিতে যে পাটটা হবে সেটা কত কেজির মতো হতে এখানে তো পারে? আপনার 3 বিঘে নেই, এখানে 2 বিঘে আছে। আচ্ছা, এখানে 2 বিঘের পাট আছে। তো এই 2 বিঘে পাটে 2 বিঘের যে পাট হবে সেটা কত কেজি হতে পারে? তো মোটামুটি কত মনে হয় 7 থেকে 8 কুইন্টাল মতন হবে। 8 কুইন্টালের আশেপাশে। ওই আমাদের তো পাট তো সেরকম ভালো হয় না, ওই 7 কুইন্টাল ধরেন। 7 কুইন্টাল। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে পাট চাষ করেছেন, এরপরে কি করবেন সেই জমিতে? এরপরে আপনার সরষে হবে। সর্ষে হবে। এখানে কি পুরো মাঠ জুড়ে শুধু সর্ষেই হয় যখন হয়? সরষে হয়, ধনি হয়, মুসুরি হয়, আচ্ছা আচ্ছা। সব রকম হয়। তার মানে আপনাদের এটা 3 ফসলি জমি নাকি? এটা হ্যাঁ 3 ফসলের জমি। 3 ফসলেরই জমি। তো এখানকার যে জমি সেটা শীতের সময় সম্ভবত অসাধারণ লাগে, চারদিকে শুধু সবুজ সবুজ হ্যাঁ। সর্ষে গাছ হলে সর্ষের যে ফুল হলুদ হলুদ দেখতে অসাধারণ লাগে, তাই না? তো আপনাদের এখানে, হ্যাঁ এখানে সরষের চাষ বেশি হয়। তো যাই হোক, আপনাদের এই জল এটাই আপনার মেশিন? হ্যাঁ হ্যাঁ, এইগুলো মেশিনগুলোকে কি বলে? এগুলো হচ্ছে পাম্প মেশিন। না, অনেকে কি শ্যালো বলে, শ্যালো সেটা কি এটাই শ্যালো বলে? হ্যাঁ হ্যাঁ, এইটাই শ্যালো বলে। আচ্ছা আচ্ছা, এরকম মাঠে মাঠে এরকম শ্যালো বসানো আছে? প্রচুর শ্যালো আছে। এই একটা শ্যালো বসাতে ক টাকা খরচা পড়ে? মোটামুটি কত এখন মোটামুটি 10,000 টাকা পড়ে যাবে। 10,000 টাকা হয়ে যায়? হ্যাঁ, ও, আমি শুনতাম যে 1 লাখ 1.5 লাখ। টাকা আপনার এই শুধু শ্যালো নয়, তাহলে শুধু আপনার এই পাইপের বোর্ডটা করতে 10,000 টাকা খরচা। আচ্ছা, এই যে যে নিচ পর্যন্ত পাইপ ঢুকানো আছে সেটাই 10,000 টাকা, সেইটাই আর মেশিনটা আলাদা দাম? মেশিনটা আপনার মোটামুটি 15-20 টাকা ধরেন, নতুন কিনতে গেলে 30,000। ও, তার মানে তো এখানে তো প্রায় 40,000 টাকার আছে। 40-50,000 টাকা। 40-50। আচ্ছা, চাষ করতে গেলে অনেক খরচা আছে, খাটনিও আছে। ও চাষ আর কেউ করবে না, বুঝতেছেন? কেন? চাষ কী করে করবে মানুষ? এরকম করলে পাটের দাম ছিল, পাটের দাম নেই। মানুষ তো এখন 600 টাকা করে মনেস। 600 টাকা? 600 টাকা করে মনেস আপনার 10টা বাজলে বাড়ি চলে আসছে। চাষে কী করে চাষ করবে? মুনিশ খাটে মানে হ্যাঁ, জোন, জন যেটা খাটে, জন 600 টাকা করে। 600 টাকা। ওরা কটার সময় আসে, কটার সময় চলে যায়? ওই মোটামুটি 6টার সময় গিয়ে 10:30টার মধ্যে 11টার মধ্যে বাড়ে। মানে 5-6 ঘন্টা? হ্যাঁ, না 5-6 ঘন্টা, ওই 5 ঘন্টাই ধরেন। 5 ঘন্টা। 5 ঘন্টা যারা জন মজুরি কাজ করেন তাদের পারিশ্রমিক হচ্ছে 600 টাকা। সেটা আপনাদের জন্য অনেক ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল আর কি। বুঝতে পেরেছি। চাষিরা তো দাম পাচ্ছে না। না, এই মোটামুটি পাটের দাম যা ধরেন 15, 16, 17 ছিল, সেই পাটের দাম চলে এসছে আপনার এখন 7-8 চলে এসছে। 7-8, প্রায় হাফ হয়ে গেছে। হাফ হয়ে গেছে। চাষিদের অনেক খাটনি আছে, অনেক হেডেক আছে, অনেক ইনভেস্ট আছে। সেই তুলনায় প্রফিট বা লাভবান ওনারা তেমনটা হন না বর্তমান চাষিরা। কেন কি এখন জনমজুরির দাম অনেক বেশি, তারপরেও 8-10 ঘন্টা কেউ লেবারও দেন না, এখন 5-6 ঘন্টার মধ্যেই শেষ। 5 ঘন্টার মধ্যে 5 ঘন্টা খাটে না। 5 ঘন্টাও খাটে না। তো এখানে আবার জল দিতে হবে তো কিছুদিন পরে? প্রত্যেকদিন 2 ঘন্টা করে জল দিতে হবে। প্রত্যেক দিন? মানে এখন এই জলটা কালো না হয় কোন জল,
মানে কালো হয়ে যাবে, তারপর জলটা কম টানবে। এখন চতুর্ধারে টানছে না জল। তো মাঠের মাঝখানে শুধু এইটুকু জল রাখা মানে এদিক টানবে ওদিক টানবে, সব দিক আপনার টানবে। খাটনি বেশি বা খরচা বেশি? এখানে ধরেন এইটুকুর মধ্যে 4-5টা এই আপনার এই আছে, তবে আচ্ছা। 1 বিঘি 1.5 বিঘি জমি সব পাট দিয়ে আছে। মাঠে প্রচুর আছে এই সব, এই গর্ত করেছে মানে এই ধরনের ছোট ছোট করে অনেক জায়গায় একটু আছে। জল এই জমি তো ওরকম জমি চারিকলে বাঁধ দিয়ে এখন পাট দিতে এই যে। আর আপনার ওই গুড়গুড়িতে জল নেই। ওখানকার আচ্ছা, একটা শুনেছি যে নোংরা জলে পাট চুবালে পাট ভালো দাম পাওয়া যায় না, মানে হ্যাঁ, কি সোনালী কালারটা হয় না? না ওই পানা দিলে আপনার জল বেশি থাকলে সোনালি কালার হয়, আর এগুলো তো আপনার কালো হয়। ও তার মানে সেটাও তো দাম কম পাবেন, হ্যাঁ, তাতেও লস তো। তা তো নয়। আচ্ছা, মানে যাই করুন না কেন উপায় আর নেই। হ্যাঁ, এখন কি করবি, চাষে এখন করিতে এখন আপনার এখন নিতে তো হবে। কিছু করার নেই, করতে হবে। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ দাদা, ভালো লাগলো। আমার বাড়ি কত দূর এখান থেকে? বাড়ি আমার এই সামনে। সামনেই, মানে এই কি যেন নাম আপনার গ্রামের? কি নাম? ইদ্রেস। গ্রামের নাম কি? এটা হচ্ছে চরকাষ্ট সালে। চর কাষ্টশালী। আচ্ছা, তো দাদার বাড়ি হচ্ছে সামনের গ্রামে, যে গ্রামের নাম হচ্ছে চর কাষ্টশালী। আর এর একটা ডাক নাম আছে, সেটার নাম কি? এটা হচ্ছে কাঁঠালি পোতা, কাঁঠালি পোতা। এটা ডাক নাম, আর এখন হয়েছে আপনার চরকাষ্ট সালে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো গল্প করার জন্য। আমি এখন গ্রামের ঠিক মিডিল পোর্শনে এসে বসলাম, আর প্রচণ্ড গরম, কোনো দিকে যেতে ইচ্ছা করছে না। আর না যাওয়ার আরও একটা কারণ, রাস্তাঘাটে মানুষজন তেমন দেখতে পাচ্ছি না, মাঠে ঘাটে মানে মাঠে বিশেষ করে কাউকে কাজেও দেখতে পাচ্ছি না, আর প্রচণ্ড পরিমাণে গরম। তো এই চর কাষ্টশালী যে গ্রাম, সেই গ্রাম থেকে বেরিয়ে যাবো, সেই ডিসিশান নিলাম। রাস্তাঘাটে তেমন লোকজন নেই, কথা বলার লোক পাচ্ছি না, বেকার একা একা ঘুরতেও ভালো লাগছে না, এতটা গরম। ওই গ্রাম থেকে চলে এলাম, এখন যেখানে আছি এটা হচ্ছে বামনপুকুর বাজার। এটাই হচ্ছে বাজার আমার বাঁ দিক ডান দিক জুড়ে। তো এখন যাব আমি নবদ্বীপ শ্মশান। ওই শ্মশানে একটি ইন্টারেস্টিং গল্প আপনাদের সামনে তুলে ধরবো, যার জন্য যাচ্ছি। তো এখন ওয়েট করছি এখান থেকে, মানে এদিক থেকে বাস আসবে, সামনের ঘাট আছে হুলোর ঘাট, সেই ঘাটে যাওয়ার জন্য। এই বাসে এলাম হুলোর ঘাটে, সামনেই হচ্ছে হুলোর ঘাট। নদী পেরিয়ে যাব ওপারে। নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি, সরমগঞ্জ ও কৃষ্ণনগর যাইবার ঘাট। এর আগের পর্বে আমি বলেছিলাম এই যে নদী, এটা হচ্ছে যমুনা নদী, বাট এটা যমুনা না, এটা হচ্ছে জলঙ্গি নদী। এই নদী হচ্ছে জলঙ্গি, আর সামনে ওটা হচ্ছে গঙ্গা। আর জলঙ্গি আর গঙ্গার যে মিলন, সেটা হচ্ছে সামনে, এখান থেকে জাস্ট 100 মিটার। আর আমি এখন যাব ওপারে। নবদ্বীপ ঘাট যেতে গেলে ওই ঘাট থেকে নৌকো যায় না, ওটা হচ্ছে ওপারে চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। নবদ্বীপ যেতে গেলে সামনে আরেকটি ফেরিঘাট আছে, সেই ফেরিঘাটে যেতে হয়। হাই, এই যে আমরা এখানে নবদ্বীপ যাইবার প্রবেশ পথ, মায়াপুর লঞ্চঘাট পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের নৌকো ছেড়ে চলে গেল, আমি তখন ওই ঘাটে দাঁড়িয়েছিলাম। আমি ভাবলাম হয়তো ওই ফেরি পেরিয়ে ওপারে যাওয়া যায়, ওপার থেকে টোটো করে নবদ্বীপ শ্মশান যাওয়া যায়, বাট ভুল ছিল, সেটা হচ্ছে এই ঘাট থেকে যেতে হয়। আমাদের লঞ্চ এপারে ঘাটে ভিড়ে গেল, আর প্যাসেঞ্জার সব লঞ্চে উঠছেন। এক ভদ্রলোক মারা গিয়েছিলেন, তো সেই ভদ্রলোক মারা যাওয়াতে বাড়ির লোকজন তাকে দাহ করার জন্য এই শ্মশানে নিয়ে এসেছিলেন। আর এখানে আনার পরে উনি বেঁচে যান। তো বেঁচে যাওয়ার পরে তারপরে উনি আর বাড়ি যাননি, তারপর থেকে উনি এখানেই থাকেন। নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা হোক বা বাড়ির পরিজনের প্রতি বিতৃষ্ণা থেকে হোক, উনি তখন থেকে বাড়িতে যাননি, এই শ্মশান ঘাটেই থাকেন। তার জন্যই আমি এখানে এসেছি, তার সাথে দেখা করব, তার সাথে কথা বলবো। তো এখানে আমাকে তাকে খুঁজতে হবে, কোথায় আছেন। আপনারা কি জানেন একটু বলুন। আমরা জানি উনি মরে গেছিল, হ্যাঁ, আবার বেঁচে উঠেছে। উনি মারা গিয়েছিলেন, শ্মশানে নিয়ে যাওয়ার পরে বেঁচে যান। সেটা বেশ একটা বড় রকমের ভাইরাল টাইপের হয়ে গেছিলো। তো সেই ভিডিও দেখে আমি বেসিক্যালি এখানে এসেছিলাম নবদ্বীপে। এক্স্যাক্ট কী হয়েছিল সেটা ওনার মুখ থেকে জানবো।
শুরুতে আপনার নামটা একটু বলুন। আমার নাম মধুসূদন পাল।